নির্বাচন ঘোষণার পর হলদিয়া পুরসভা নির্বাচন যখন ঘোষিত হয় তার আগের থেকেই এই পরিকল্পনা, এবং পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রথম মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছিল না আমাদের, কেন বিরোধীদের, এমনকি তৃণমূলের যারা বিক্ষুব্ধ তাদের এসব হয়েছিল। তারপরে সন্ত্রাস, তারপরেও নির্বাচনে এই পুরসভা নির্বাচিত হয়েছে, বামপন্থীরা নির্বাচিত হয়েছেন। ওই সব কিছু উপেক্ষা করেই মানুষ ওখানে ভোট দিয়েছেন ওদের। একটা ছিল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, আর এখন হয়েছে কেন্দ্রীকরণ। গণতন্ত্রের উপরে ব্যাপকতম আক্রমণ, তার একটা অংশ এটাই, যেটা আপনি বললেন, লক্ষ্ণবাবু বলেছেন বলে। আর পুলিশ তো আমি বেশি দোষ দিই না, তার কারণ থানার চাবিও তো ওর কাছে। সব বললাম তো, মন্ত্রী শান্তি এদের হাতে চাবি নেই, চাবিটা ওখানে। তবে এটা একটা ভয়ঙ্কর ঘটনা। এদিক দিয়ে ওকে অপেক্ষা করতে হবে যে এরা কবে রাইটার্স বিল্ডিং দখল করতে যাবে। যেরকম এক সময় ওর নেতৃত্বে, তখন আমাদের সরকার ছিল, রাইটার্স বিল্ডিং দখল করতে গেছিল। আমি খারাপ ভয় হয় আমার যে এদের আমলে এরাই রাইটার্স বিল্ডিং একদিন দখল করতে যাবে, তখন উনি কি করবেন আমি জানি না।